আমাদের সেক্টরে দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার আগেও চ্যালেঞ্জ, আর কি ঘুমের ভিতরেও বসে বসে টেনশন দেখতেছি যে ক্লায়েন্ট আমাকে বকতেছে কি ভাই সেল নাই কেন। ইভেন তো ঘুমানোর আগ পর্যন্ত এই বিভিন্ন কোনো না কোনো চ্যালেঞ্জের থ্রু যেতে হচ্ছে, যে দেখা যাচ্ছে আমি একসাথে 10টা ক্লায়েন্টকে নিয়ে কাজ করতেছি ডেডিকেটেডলি, 5 জনের সেলস খুবই ভালো আর বাকি 5 জন এখন ওইরকম এক্সপেকটেশনটা মিট করতে পারেনি। তো দেখা যাচ্ছে আমার পুরোটা দিন কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। তবে একটা চ্যালেঞ্জ আমি আলাদাভাবে বলতে চাবো, সেটা হচ্ছে আমার কেরিয়ারের একদম আর্লি স্টেজে আমি ফিল করছি। সেটা হচ্ছে এই সেক্টরে আমি যখন কিছু করতে যাবো, যেহেতু বিষয়টা একদমই সাইকোলজিক্যাল। ডিজিটাল মার্কেটিং মানে আমরা মনে করি জাস্ট ফেসবুকে বুস্ট করা, দেন হচ্ছে গুগল অ্যাড চালাতে পারা, লিঙ্কডইন অ্যাড চালাতে পারা, এগুলো। বাট এগুলো আসলে ডিজিটাল মার্কেটিংয়ের খুবই সামান্য একটা অংশ। বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়েও আমাদেরকে ট্রেডিশনাল মার্কেটিংয়ের মতো অডিয়েন্সের সাইকোলজি নিয়ে কাজ করতে হয়। তো এই যে সাইকোলজির বিষয়টা, কাস্টমারকে বুঝতে চাওয়া, বা আমি কোনো একটা অফার বা কোনো ক্যাম্পেইন করার পর সেটা সাকসেস হচ্ছে না, এখন কেন হচ্ছে না সেটা তো আমি বুঝতে পারতেছি না। এখন বোঝার জন্য আমি কি করব, আমার একজন সিনিয়র মার্কেটারের হেল্প দরকার, যেটাকে আমি বলতে পারি একজন মেন্টর। আমার কেরিয়ারের শুরুর কথা বলতেছি। তো সেই সময়টা দেখা গিয়েছে আমি প্রচুর মেন্টরের অভাবে ভুগছি বলে আমি মনে করি। তো এই জিনিসটাকে আমি ব্যাকআপ করছিলাম, আমার 4-5 জন কিছু বড় ভাই আছে যারা এখন পর্যন্ত এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করতেছে। তো দেখা যেত এক এক দিন এক এক সময় বললে এক একজনকে ফোন করে বলতাম ভাই এমন একটা সমস্যায় পড়ছে, এটা কি করা যায়। তো ওনারাও তখন ফ্রি সময় পেলে বলতো যে ভাই এরকম আমিও ফেস করছিলাম, এইভাবে বের হয়েছি, তুমি এটা ট্রাই করে দেখো। তো আর্লি স্টেজে আমি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফিল করছি, মেন্টর ছিল না আমার, যে হচ্ছে ডেডিকেটেডলি আমাকে গাইড করবে। তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরবো। আর আদারওয়াইজ এই যে আমাদের সেক্টরটাই হচ্ছে একটা মানুষের বিজনেস সামাল দেওয়া। হ্যাঁ, একটা বিজনেস চলবে কি চলবে না এটা টোটালি ডিপেন্ড করে সেটার মার্কেটিং অ্যাক্টিভিটির উপর। আর মার্কেটিং অ্যাক্টিভিটি যদি ভুল হয়, সে বিজনেস সেল পাবে না, সেল না পেলে সে বিজনেস চলতে পারবে না, তার স্টাফদের চালাতে পারবে না, তার অফিস খরচ বেয়ার করতে পারবে না, প্রোডাকশন খরচ বেয়ার করতে পারবে না। তো দেখা যাচ্ছে এই সেক্টরে আমরা প্রতিটা পদে পদেই কোনো না কোনো চ্যালেঞ্জেস আমরা ফেস করতেছি। তো এই যে প্রবলেমগুলো ফেস করতেছি, এখানে অনেক ধরনের প্রবলেম হয়। দেখা যায় আমাকে কোনো ক্লায়েন্ট বাজেট দিয়ে দিছে যে ভাই আজকে আপনি $200 স্পেন্ড করেন। তো কথার কথা উনি আমাকে টার্গেট দিছে বা ওনার ব্রেক ইভেন হচ্ছে $200 অন্তত 2000 টাকা সেল আসতে হবে, জাস্ট ফর এক্সাম্পল। বাট সামহাও আমি নিয়ে আসছি 1990 টাকা, দ্যাট মিনস 10 টাকা ওনার লস। সো এই লসটা কেন হয়েছে, এটাকে কীভাবে রিকভার করা যায়, বা কেন আমার ক্যাম্পেইনটা অন্তত ওনার ব্রেক ইভেনও হিট করতে পারলো না, এগুলো কিন্তু সব কিছু অ্যানালাইসিস করতে হয়। সো এই জিনিসটা প্রতিনিয়তই করতেছি। সো বলবো না যে আমি কোনো স্পেসিফিক চ্যালেঞ্জের থ্রু যাচ্ছি, আমার প্রতিটা মিনিটই কোনো না কোনো চ্যালেঞ্জ।